Hello, my dear learner, my guardian, and my colleague. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all are by the grace of Almighty Allah. I am also fine by His grace, dear learner. Dear learner, last class I complete the truthful dove unit 10. There are some parts of this lesson of this unit. The truthful dove 1, the truthful dove 3, 2, and I will discuss today the truthful dove 3. Okay. At first I share my screen, dear learner. Please, তোমরা open at page 124. তোমরা কি আমার কথা সবাই বুঝতেছো? জি স্যার। Okay. Dear learner, there are some keywords in this lesson. At first I complete the keywords. At first the Griggers শব্দের অর্থ হলো উদার বা সদয়। নোট করে নিতে পারো। গ্রিগাস শব্দের অর্থ হলো উদার বা সদয়। গ্রিগাস শব্দের অর্থ হলো উদার বা সদয়। নোবেল শব্দের অর্থ হলো মহৎ। নোবেল শব্দের অর্থ কি? মহৎ। নোবেল শব্দের অর্থ হলো মহৎ। তারপরে লক্ষ্য করো, ডিজার্ভ কোনো কিছুর উপযুক্ত হওয়া। ডিজার্ভ শব্দের অর্থ হলো কোনো কিছুর উপযুক্ত হওয়া। ডিজার্ভ কোনো কিছুর উপযুক্ত হওয়া। হসপিটালিটি অতিথি পরায়ণতা বা অতিথি আপ্যায়ন, যেটা লক্ষ্য। হসপিটালিটি শব্দের অর্থ হলো অতিথি আপ্যায়ন বা অতিথি পরায়ণ। তারপরে আনগ্রেটফুল অকৃতজ্ঞ। আনগ্রেটফুল শব্দের অর্থ হলো কি? অকৃতজ্ঞ। ইকো পুনরুক্তি। ইকো শব্দের অর্থ হলো কি? পুনরুক্তি। ইকো শব্দের অর্থ হলো পুনরুক্তি। ব্যারিয়ার্স বিশ্বাস শব্দের অর্থ হলো দোষযুক্ত, অবাধ্য এই অর্থে ব্যবহার হয়। যার মধ্যে দোষ আছে। বিশ্বাস শব্দ অর্থ দোষযুক্ত বা অবাধ্য বা যার মধ্যে দোষ আছে। লেদারি অর্থ চর্মের মতো বা কঠিন। লেদারি চর্মের মতো, আবার এটা কখনো কখনো পালা করতে ব্যবহার হয়। ঠিক আছে। তারপর বেইন দাম্ভিক্য বা অহংকার। বেইন শব্দ অর্থ হলো দাম্ভিক্য বা অহংকার। তাহলে প্রথমটা হলো গেগার্স, নোবেল, ডিজার্ভ, হসপিটালিটি, আনগ্রেটফুল, ইকো পুনরুক্তি, তারপরে বিশ্বাস, লেদারি, বেইন। These are the learnings keywords in this lesson. Okay. Dear learner, look at the picture. তোমরা ছবিগুলোর দিকে তাকাও। There are some pictures. এই ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ বলতে পারবে কেউ? What do you see in the picture? বাদুর, পায়রা, আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো। Perhaps it is the nest of this owl. মনে করো এখানে আউলের একটা ভাষা ছিল। হ্যাঁ, এখানে আগের পাঠে আমরা পড়েছিলাম যে পায়রার সাথে তারা খারাপ আচরণ করতেছে এবং তাড়িয়ে দেওয়ার একটা মন মানসিকতা ছিল। ঠিক এখানে এই ছবিটা এটি তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি, দ্য সেলফিশ আউল অ্যান্ড দ্য স্লাই ব্যাট আর
driving the dove away from the owl's nest. অর্থাৎ স্বার্থপর যে পেঁচা এবং বাদুড় তারা কি করছে, ওই যে পায়রা তাদের কথা মতো তার তোষামতি করেনি, ঠিক না? গত ক্লাসে আমরা পড়ছি না, জি স্যার। যার কারণে তারা কি করতেছে, দ্য ডাব অ্যাওয়ে ফ্রম দ্য আউলস নেস্ট, তারা বাদুড়ের আউলের বাসা থেকে পায়রাকে কি করছে, তারা তাড়িয়ে দিচ্ছে, যে অ্যাওয়ে। তারপর প্রশ্নটা দেখো, হাউ ডু দ্য থ্রি বার্ডস লুক, তিনটি পাখি কেমন দেখাচ্ছে? এদের দুজনকে কিন্তু একটু আনহ্যাপি মনে হচ্ছে, ঠিক না? এই যে আউল এবং কি বাদুড়, কিন্তু এর মধ্যে পায়রার মধ্যে কোনো আনহ্যাপি মোড নেই, ঠিক নেই? এদেরকে এংরি দেখাচ্ছে, আনহ্যাপি দেখাচ্ছে এদেরকে। আমরা এইভাবে বলতে পারি, দ্য আউল অ্যান্ড দ্য বার্ড লুক ভেরি অ্যাংরি, ঠিক আছে, অ্যান্ড দ্য ডাব ভেরি হ্যাপি, লুকস হ্যাপি ওরা বলতে পারে। আমরা ছবিগুলোতে এটাই দেখছি। Why do you think they look so? What do you think they look so? তুমি কেন মনে করো তাদের এমন দেখাচ্ছে? আমরা গত ক্লাসগুলোতে এটা পড়ছিলাম, এই পাঠগুলোতে এখান থেকে কিছু তথ্য নিয়েছি, যেমন এই যে এখানে তাকে বারবার করা হয়েছে, অফার করা হয়েছে, তুমি আমার সম্পর্কে কিছু বলো, কিন্তু গুগু সত্য কথাগুলো বলছিল, ঠিক না? পায়রা সত্য কথাগুলো বলছিল, সে তোষামতি পছন্দ করে না, তাকে ধন্যবাদ জানাচ্ছে এতটুকু, হ্যাঁ। আর কিন্তু এই যে তোমার কি বলে বাদুড়, সে কিন্তু তোষামতি করে যাচ্ছে, মোর ফুড ইট, অধিক খাবারের আশা, ঠিক নেই? মনে আছে তোমাদের? আচ্ছা, তাহলে আমরা এটাই বলতে পারি, দ্য আউল অ্যান্ড দ্য বার্ড seem heartless enough to drive away to gentle dove. অর্থাৎ আমরা বলতে পারি যে পেঁচা এবং বাদুড়কে যথেষ্ট হৃদয়হীন মনে হলো, কেননা তারা ভদ্র পায়রাকে কি করলো, তাড়িয়ে দিল। আচ্ছা, who looks very happy, can you guess why? এখানে কাকে বেশি তুমি খুশি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে তুমি বলে মনে করো? আচ্ছা, এখানে খুশি দেখাচ্ছে কাকে বেশি? দ্য ডাব, ঠিক না? দ্য ডাব লুকস ভেরি হ্যাপি, তাকে খুবই খুশি দেখাচ্ছে। ক্যান ইউ গেস হোয়াই, তুমি কেন অনুমান করো যে সে তাকে খুব খুশি দেখাচ্ছে? অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে খুশি হয়েছে এই জন্য সে, যে তাদেরকে ছেড়ে সে চলে যাচ্ছে, এটি ভালো করে, অর্থাৎ এদের অকৃতজ্ঞতাদের কাছে খারাপ লোকদের সঙ্গ সে ত্যাগ করে যাচ্ছে। আমরা এটাকে বলতে পারি as he leaves the sly bird and owls, অর্থাৎ সে বাদুড় এবং কি চতুর বাদুড় এবং পেঁচাকে সে কি করছে, ফেলে যাচ্ছে, মানে তাদেরকে রেখে চলে যাচ্ছে, এই জন্য তার কাছে এটা ভালো মনে হচ্ছে। আমার কথা কি বোঝা যায়? সবাই বুঝতেছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা মূল পাঠে চলে যাই। Read more about the three birds and find out about their fate. Work in pairs and write answer to the question that follow. এখানে যে পাঠটা দেওয়া হয়েছে লক্ষ্য করো, read more about the three birds, তিনটি পাখি সম্পর্কে আরো পড়ো, and find out, খুঁজে বের করো, about their fate, তাদের ভাগ্য সম্পর্কে। ফ্যাক্ট শব্দটা ভাগ্য। ওয়ার্ক ইন পেয়ার্স, তারপর জোড়ায় কাজ করো, এন্ড রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্যাট ফলো, জোড়ায় কাজ করবে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিয়ে। আচ্ছা, হোয়াট ক্রাইড দ্য বার্ড, মূল পাঠ শুরু হলো, হোয়াট ক্রাইড দ্য বার্ড, হোয়াট কি, ক্রাইড দ্য বার্ড, বাদুড় চিৎকার করে বলল, বাদুড় চিৎকার করে বলল, what cried the bird? Is that all you have to say to our gregarious host? Is that all you have to say to our gregarious host?
এটা কি তোমার কাছে ছিল যে গেগার্স হোস্ট আমাদের দয়ালু সেবক বলার জন্য? ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে? এটাই কি তোমার বলা ছিল সর্বোপরি টু আওয়ার গেগার্স হোস্ট, আমাদের যে মহান অতিথি আপ্যায়নকারী, হ্যাঁ, সদয় উদার অতিথি আপ্যায়নকারী সম্পর্কে এই কথাই কি তোমার বলা ছিল? এই কথাটা কে বলছে বলো? The bat. ব্যাট, বাদু। ইজ হি নট দ্য ওয়াইজেস্ট, bravest, the most generous of all animals and birds? কি বলছে? Is he not the wisest? সে কি উদার নয়, মানে জ্ঞানী নয়, bravest সাহসী নয়, and most generous of all animals and birds? সে সকল প্রাণী পাখির মধ্যে সবচেয়ে কি সাহসী বা সৎ, ওয়াইজেস্ট, জ্ঞানী, সাহসী এবং উদার নয় কি? এটা কাকে লক্ষ্য করে বলছে বাদুর? Owl. মানে সম্পর্কটা বলছে পায়রাকে সম্বোধন করে বলছে, কিন্তু আর এমনি ইয়াটা করছে কাকে উদ্দেশ্য করে, মানে কার প্রতি সে এত দয়ালু দেখিয়ে করতেছে কাজগুলো? মানে পাম, যেটাকে বলা হয় আউল, আউলের প্রতি নাকি? আউলের সম্পর্কে কথাগুলো কাকে কাকে বলতেছে? পায়রাকে। তুমি কি সে কি সবচেয়ে সৎ, সাহসী এবং ওদের মনের আগ্রহ বা খুবই উদার মনের সকল পাখির চেয়ে, সকল প্রাণীর চেয়ে কি নয় কি? অর্থাৎ প্রত্যেকটা প্রাণী থেকে সে জ্ঞানী, বুদ্ধিমান এবং কি উদার এবং সাহসী এই আউল। এটা হলো তার উদ্দেশ্য। Don't you have praise for any noble character as well as for his goodness to us? কি বলছো? Don't you have praise? praise তোমার কোনো প্রশংসা নেই for his noble character, তার তাদের প্রতি, মানে তার প্রতি তোমার যথারীতিভাবে for his goodness to us, যে আমাদের প্রতি যে সে একটা উদারতা দেখালো, এই কাজের জন্য কি তার প্রতি কোনো তোমার প্রশংসা বাণী নেই বা প্রশংসার কোনো বাক্য নেই? Do you have praise? তোমার কোনো কি প্রশংসা নেই for his noble character, তার কোনো মহৎ কোনো বাণী নেই কি? as well as যথারীতিভাবে যে for his goodness for us to us, যে তিনি যে আমাদের প্রতি এত উদারতা দেখাইছেন সে সম্পর্কে, তার সম্পর্কে তোমার কোনো উদারতার ভাব নেই? I am ashamed of you, তো আমি তোমার জন্য খুবই লজ্জিত। I am ashamed of you, আমি তোমার জন্য খুবই কি লজ্জিত। You don't deserve such hospitality. You do not deserve such hospitality. তুমি এরূপ অতিথি পরায়ণের যোগ্য নও। সে যে আমাদের খাওয়াইছে, সবকিছু করাইছে, যে আমাদেরকে বাসাতে জায়গা দিয়েছে, এটার যোগ্য তুমি নও। You don't deserve this shelter. তুমি তার আশ্রয়ের যোগ্য নও। You don't deserve this shelter. তুমি এই আশ্রয়েরও যোগ্য নও। You are an ungrateful bird. তুমি একটা অকৃতজ্ঞ পাখি। And the bird is right. বাদুরের কথা ঠিক। You are an ungrateful bird. তুমি একটা অকৃতজ্ঞ পাখি। And the bird is right. বাদুরের কথা ঠিক। You do not deserve this generous hospitality which I have offered. You do not deserve this generous hospitality. তুমি অতিথির পরায়ণের যোগ্য নও। Which I have offered, যেটা আমি তোমাদেরকে প্রদান করেছি। Get out. Be off. Be off, I say. Sit down. Get out. চলে যাও। Be off, বের হও। I say, আমি বলছি। Sit down. কে বললো? তোমার ফেচা বললো। ঠিক আছে?
ইউ আর দ্য আনগ্রেটফুল বার্ড, তুমি একটা অকৃতজ্ঞ পাখি। অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট, বাদুর সঠিক কথা বলেছে, বাদুর ঠিক। ইউ ডু নট ডিজার্ভ দিস জেনারেস হসপিটালিটি, তুমি অতিথি পরায়ণের যোগ্য নও। হুইচ আই হ্যাভ অফার, যেটা আমি তোমাদেরকে প্রদান করেছি। গেট আউট, বেরিয়ে যাও, চলে যাও। বি অফ, বের হও। আই সে, আমি বলেছি। সেট দ্য আউল, কে বললো? ফেসা বল। ইয়েস, গেট লস্ট, একর দ্য ব্যাড। ইয়েস, হ্যাঁ, গেট লস্ট, বেরিয়ে যাও। একর দ্য ব্যাড, আবার এটা পুনরাবৃত্তি করছে কে? তোমার বাদুর। ফ্ল্যাপিং হিজ লেদারিং উইংস, তার পালককে কি করে, পাখনাগুলোকে নাড়িয়ে আবার সেটাকে পুনরুত্তর করলো যে তুমি কি করো, বেরিয়ে যাও। ইয়েস, হ্যাঁ, গেট লস্ট, বেরিয়ে যাও। একর দ্য বেস্ট, পুনরাবৃত্তি করেছিল কে? বাদুর। কি করে? ফ্ল্যাপিং হিজ লেদারি উইংস, ফ্ল্যাপিং লেদারি, তার পাখনাগুলোকে, চামড়ার পাখনাগুলোকে নাড়িয়ে সে বলল যে তুমি বের হয়ে যাও। দ্য টু হার্টলেস ক্রিয়েচার ফেল আপন দ্য পুয়ার লিটল ডাব and drove her out into the dark and storm night. কি বলছে দেখো? The two heartless creatures fell upon the poor little dove. তারা এই দুটি প্রাণী, নির্দয় প্রাণী, হতভাগা ছোট পায়রার পর ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, ফেল আপন, ঝাঁপিয়ে পড়লো। The little dove, ছোট এই গুগুর উপর। and drove her out, drove, বের করে দিল। her out, তাকে বের করে দিল। into the dark, এই dark মানে রাতে, অন্ধকার, অন্ধকার রাতে তাকে বের করে দিল। and storm night, এবং ঝড়ের জন্য অন্ধকারপূর্ণ ঝড়ের রাতে তারা তাকে কি করলো, বের করে দিল। the two heartless creatures fell upon the poor dove, little dove. এই হৃদয়হীন দুটি প্রাণী, নির্দয় প্রাণী, হার্টলেস যেটাকে বলা হয়, তারা কি করলো? ফেল আপন, ঝাঁপিয়ে পড়লো, দ্য পুয়ার লিটল ডাব, ছোট পায়রার উপর। ছোট পায়রার উপর তারা ঝাঁপিয়ে পড়লো। এরপর কি বললো? and drove her out, তাকে বের করে দিল। into the dark, dark মানে অন্ধকার, and stormy night, এবং ঝড়ের পূর্ণ একটি জায়গা, যাবার ঝড়ের রাত্রে তারা তাকে বাসা থেকে কি করলো? বের করে দিল। আমার কথা কি শুনতেছে সবাই? তারপর লক্ষ্য করো, বাট কিন্তু the owl and the bird did not go unpunished for their act of heartlessness. তারপর লক্ষ্য করো, বাট কিন্তু the owl, পেঁচা, and the bat, এবং বাদুর, did not go unpunished for their act of the heartlessness, কিন্তু পেঁচা এবং বাদুর তাদের নির্দয় কাজের জন্য কি করতে পারলো না? did not go unpunished, তাদের যে শাস্তি, for their act, তাদের এই কৃতকর্মের জন্য, of heartlessness, তাদের এই নির্দয় কাজের জন্য তারা শাস্তি কি করতে পারলো না? বঞ্চিত করতে পারলো না। the bird, the owl, কিন্তু পেঁচা and bat এবং বাদুর did not go unpunished, তারা তাদের শাস্তিকে বঞ্চিত করতে পারলো না, শাস্তিকে এড়িয়ে যেতে পারলো না। for their act, তাদের কৃতকর্মের জন্য, of heartlessness, তারা যে নির্দয় ভাবে একটি পাখিকে এরকম কাজ করতে বাধ্য করেছে, এই জন্য তারা তাদের শাস্তি এড়িয়ে যেতে পারলো না। the bird, এই জন্যই তোমার এই বাদুর can never fly, তারা উঠতে পারে না, in broad daylight, রাতের, দিনের সূর্যের আলোতে, তারা সূর্যের আলোতে এই জন্য কি করতে পারে না? বাদুর কি করতে পারে না? দিনের আলোয় তারা উঠতে পারে না। আমার কথাকে শুনতেছ? জি স্যার। হি হ্যাজ টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে হয়, ফর দ্য সান, সূর্যের আলো,
টু গো অন ডাউন, গো ডাউন, যতক্ষণ পর্যন্ত চলে যাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে হয়। হি হ্যাজ টু ওয়েট, তাদের অপেক্ষা করতে হয়, ফর দ্য সান, সূর্যের আলোর, টু গো ডাউন, যতক্ষণ পর্যন্ত না চলে যায়, অর্থাৎ চলে যাওয়া পর্যন্ত তারা সূর্যের আলো চলে যাওয়া পর্যন্ত তারা ওয়েট করতে হয়, কি করতে হয়, অপেক্ষা করতে হয়। অ্যান্ড এবং ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট হ্যাপেন ইন দ্য বেন আউট, আর পেশার ক্ষেত্রে কি ঘটেছিল, তোমরা কি জানো দাম্ভিক্য পেশার ক্ষেত্রে কি হয়েছিল? অয়েল বেশ, হি ইজ ব্লাইন্ড as long as the sun is up. He is blind, he is the blind, he is blind, সে কি হয়ে গিয়েছিল? ব্লাইন্ড, অন্ধ হয়ে গিয়েছিল, সে অন্ধ, as long as the sun is up, সূর্যের আলো, সূর্য যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে কি থাকে? অন্ধ, হচ্ছে তোমার অন্ধ থাকে। কে? হি ক্যান নট হার্ট, সে কি করতে পারে না? শিকার করতে পারে না, অর ফিড, খেতে পারে না নিজে, হিমসেলফ নিজে, আনলেস ইট ইজ ডার্ক, যতক্ষণ পর্যন্ত না অন্ধকার না আসে, যতক্ষণ পর্যন্ত অন্ধকার না আসে ততক্ষণ পর্যন্ত সে শিকার করতে পারে না এবং কোনো কিছু খেতে পারে না। সো সুতরাং the two babysitters creatures with their dark heart live in the dark, তাই এই অবদ্ধ দুটি প্রাণী তাদের কালো হৃদয় নিয়ে অন্ধকারে কি করে? their dark heart live, তারা তাদের কালো হৃদয় নিয়ে, in the dark, তারা কালো হৃদয় নিয়ে তারা অন্ধকারে কি করে? বসবাস করে। সো সুতরাং the two babysitters creatures, এই নির্দয় প্রাণীগুলো, সৃষ্টির প্রাণীগুলো, with their dark heart live, তাদের হৃদয় প্রাণ নিয়ে, অন্ধকারচ্ছন্ন হৃদয় নিয়ে তারা বসবাস করে, in the dark, কোথায়? গভীর অন্ধকারে। on the other hand, অপরপক্ষে the dove, গুগো is rewarded for the truthfulness, সে তার অন্যদিকে সত্যবাদিতার জন্য সে পুরস্কার পেয়েছে। her name shall be used to the poet as long as the world last to the rams with love, কি বলছে দেখো, her name, তার নাম, shall be used, কি করা হয়? ব্যবহার করা হয়, used to the poet, কবিরা, as long as authority the world last to rhymes with love, ভালোবাসার সাথে লিখে যায়, কবিরা তাদের কবিতায় এবং বিশ্বের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোতে তাদের ভালোবাসার নামের সাথে তারা কি করে? ফায়ার নাম উল্লেখ করে। Adapted from the curious books, Bird of the Ivory, Birds of the Farwell Brown, A.B. Farwell ব্রাউনের তার কিউরিয়াস যে বইটি, সেই বইয়ের মধ্যে এটা উল্লেখ করেছেন তিনি, ঠিক আছে? শিক্ষার্থীরা, আমরা মোটামুটি ভাবে এই পাঠটা পড়েছি। দ্য ট্রুথফুল ডাবের গল্পের মধ্যে আমরা যে ধারণাটা পেয়েছি, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী তাদের নিজস্ব মহিমায় আল্লাহ সৃষ্টি করেছেন, তবে কিছু কৃতকর্মের জন্য আমরা শাস্তি ভোগ করতে হবে, এটি স্বাভাবিক। আমরা যদি ভালো কাজ করে থাকি ভালো কিছু পাবো, মন্দ কাজ করে থাকলে মন্দ প্রতিদান পাবো। মূলত এই পাঠের মধ্যে লেখক তিনি এই কথাটি তুলে ধরেছেন। আমার কথা কি বুঝছো সবাই? যে তোমার কি বলে, বাদুড় এবং পেঁচা তারা তাদের কৃতকর্মের জন্য দিনে তারা কখনো নামতে পারে না, সূর্যের আলোতে কখনো তারা নামতে পারে না, তারা রাতের অন্ধকার পর্যন্ত তাদের ওয়েট করতে হয়। কিন্তু ঘুঘু ভালোবাসার প্রতীক হিসাবে সবসময় মানুষের হৃদয়ে স্থান দখল করে আছে, এবং যেখানে শান্তি কোনো বার্তা নেয় তখন সেখানে ঘুঘুর নাম কি চলে আসে, অর্থাৎ ঘুঘুই ব্যবহার করা হয়, ঠিক না? আচ্ছা, আমরা মূল পাঠ আমাদের কমপ্লিট দ্য
your textbook. আমরা মূল বইটা শেষ করলে মোটামুটি ভাবে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো। Why did the bird say that he was ashamed of the dove? একটা প্রশ্ন, অর্থাৎ কেন বাদুড় বলল যে তারা পারার জন্য লজ্জিত। এটা আসলে প্লটার, এর একটা তোষামোদ করলো না যে এই জন্য মূলত। তাহলে আমরা এটাতে লিখতে পারি the bird said that he was the ashamed of the dove as the dove did not flutter the owl. অর্থাৎ সে তোমার পায়রা কি করলো না, তোমার পায়রা তোষামোদ করলো না কাকে, পেঁচাকে। Why was the owl angry with the dove? কেন পেঁচা পায়রার প্রতি রেগে গেল, এটা একই কথা। The owl was angry with the dove for not fluttering him like the bird. অর্থাৎ সে যেভাবে বাদুড় যেভাবে কি করলো, তোমার পেঁচার গুণ কীর্তন গাইলো, তো সমাধি করলো, কিন্তু পায়রা তার সেভাবে করলো না, এই জন্য সে কি করলো, তারপর রেগে গেল। What did the owl and bat do the dove? তারা আউল এবং ব্যাটের সাথে কি ধরনের আচরণ করলো? The selfish owl and sly bat drove the dove away from the nest বা house. তারা তাদের বাড়ি থেকে আউলকে কি করলো, পেঁচা এবং বাদুড় ডাবকে তাড়িয়ে দিল। How were the bat and owl punished at the end? অবশেষে কিভাবে বাদুড় এবং পেঁচার শাস্তি পেল? The two barriers এখানে আমরা পড়ছি লাস্টের অংশগুলো, এই লাস্টের অংশগুলো মূলত The owl and bat did not go unpunished for their act of faithlessness. The bat can never fly in broad daylight. He has to wait for the sun go down. এরপর বলা হয়েছে যে আর ইয়ার শাস্তিটা কি হয়েছিল, fly and hard pursuit themselves in broad daylight. They with their dark live in the dark. অর্থাৎ তারা অন্ধকার জীবনে যাপন করতে অভ্যস্ত হয়েছে। What reward did the dove get? পায়রা কি পুরস্কার পেল? লাস্টের অংশটাই the dove was rewarded for the truthfulness her name used to poet with love by their rhyme. যাক, আমরা পড়াগুলো মোটামুটি শেষ করলাম। এখান থেকে আবার কিছু প্রশ্ন বলা হয়েছে, make a list with the words used the story to describe the birds and some of your own words. এখানে আমরা এই পাখি তিনটি সম্পর্কে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে তার তালিকা তৈরি করো। এখানে আউল, ব্যাট, ডাব এদের সম্পর্কে আমরা কিছু এখানে শব্দ এই পাঠের মধ্যে কিছু ব্যবহার করা হয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ আউল এবং ব্যাটের ব্যাপারে আমরা কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করছি যেগুলো বিশেষ করে দোষমুক্ত, দোষণীয়, ঠিক আছে, দোষণীয়, যেগুলোর মধ্যে দোষ আছে। যেমন আমরা যদি বলি আউলের ব্যাপারে সেলফিশ ব্যবহার করতে পারি, তারপরে আমরা হার্টলেস ব্যবহার করতে পারি, তারপরে ব্যবহার করতে পারি ব্যান্ড ব্যবহার করতে পারি, বেসার্স ব্যবহার করতে পারি, স্লাই ব্যবহার করতে পারি, গ্রেডি ব্যবহার করতে পারি, তারপরে আমরা গামফি ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু আউল এবং ব্যাটের ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি আমরা ডাবের ক্ষেত্রে বলি, সেখানে শব্দগুলো আমরা পেয়েছি, এটা ট্রুথফুল, তার প্রথম বৈশিষ্ট্যটা হলো ট্রুথফুল, অর্থাৎ তার ভালো গুণগুলো, ভালো অ্যাডজেক্টিভগুলো এখানে লিখতে হবে আমাদের। তারপর গ্রেটফুল লিখতে পারি, ফুয়ার লিখতে পারি, লিটল লিখতে পারি। আচ্ছা, এগুলো হলো আমরা আমাদের সম্পর্ক, পাখিদের সম্পর্কে আমাদের কিছু তাদের ব্যাপার অ্যাডজেক্টিভ। আমার কথাকে বলতে সবাই? এখানে একটা মোরালের কথা বলা আছে, ডিসকাস দ্য গ্রুপস, রাইট দ্য মোরাল অফ দ্য স্টোরি। আমরা গল্পটা অবশ্যই পড়েছি, গল্পের সম্পর্কে আমরা কি জেনেছি? এখানে আমরা যেটা জেনেছি, শাস্তি পেয়েছে কারা? যারা দোষী, নাকি? দোষীরা শাস্তি পেয়েছে না? তো এটা মোরাল হিসেবে আমরা বলতে পারি crooks get punished finally. Crooks get punished finally. অবশেষে দোষীরা কি পেল? শাস্তি পেল। এটা হলো মোরাল। ওকে ডিয়ার লার্নার,
I complete your the lesson and unit in your textbook. আমরা মোটামুটি আমাদের টেক্সট বুকটা শেষ করেছি। এবার তোমাদের রিভিশন দেওয়ার পালা। তোমরা সুন্দরভাবে এই